আমি ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় অতিথি ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ, অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাইটেক পার্ক। নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন আজকে প্রতিষ্ঠাবার্ষিকী এবং উদ্যোক্তা মহাসম্মেলন। এখানে আছেন আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, যিনি এটি প্রতিষ্ঠা করেছেন 6 বছর আগে, ইকবাল বাহার জাহিদ, এবং আমার সামনে অসীম সম্ভাবনাময় যেসব উদ্যোক্তা রয়েছেন, আলোকিত ব্যক্তিত্ব। আমাদের পরবর্তী স্বপ্নযাত্রা, পরবর্তী অভিযাত্রা 2041 সালে আমরা হব উন্নত দেশ, আমরা হব জ্ঞান নির্ভর সমাজ, আইটি বেস সমাজ, যে সমাজের নেতৃত্ব দেবে তরুণেরা। আমার সামনে যারা বসে আছে, আমরা অত্যন্ত আলোকিত এবং গৌরবান্বিত এক সমাজের উত্তরাধিকারী। আমরা যখন পৃথিবীর সবচাইতে বেশি সমৃদ্ধশালী জাতি ছিলাম, তখন আমরা সারা পৃথিবীকে জ্ঞানের আলো দিয়েছি। ইউরোপ তখন অন্ধকারে ছিল, কোনো কিছুই তখন ছিল না, এমনকি কাপড় চোপড় পরাও সেখানে ইউরোপের লোকজন, যখন আমরা সারা পৃথিবীকে জ্ঞানের আলো দিয়েছি। সে আমরা বিদেশি শাসনে পিছিয়ে পড়েছি। ব্রিটিশ আসার আগেও সারা পৃথিবীর 1/3, 3 ভাগের 1 ভাগ সম্পদ এই উপমহাদেশে তৈরি হতো। আমাদের সমাজ নিয়ে তিলোত্তম হয়েছে লন্ডন নগরী, ইউকে হয়েছে বড়লোক। আমাদের সমাজ, আমাদের সম্পদ নিয়ে আমরা পিছিয়ে গিয়েছি। এই দেশের সম্পদ দেখেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসছে এই দেশ জয় করার জন্য। ব্রিটিশ এসছে, জার্মান এসছে, ফ্রান্স এসছে, ডেনমার্ক এসছে, পাঠান এসছে, মোগল এসছে, মঙ্গল এসছে, সবাই এসছে। কেন? আমাদের এই দেশের সম্পদ জয় করার জন্যে, সম্পদ দেখে এসছে। এখন আমরা পিছিয়ে পড়া জাতি, কিন্তু আমরা গরিব থাকার জন্য জন্ম নেইনি। আমরা 30 লাখ শহীদের উত্তরসূরি, আমরা ভাষা শহীদের উত্তরসূরি। আমরা আবার আমাদের সে হারানো গৌরবে ফিরে যেতে চাই। 2041-এ আমরা আবার হব উন্নত দেশ। আর 2071 আমাদের স্বাধীনতার যখন 100 বছর পূর্তি হবে, 1971 থেকে 2071, 100 বছর পরে আমি বিশ্বাস করি আমরা পৃথিবীর নাম্বার 1 হতে চাই, এবং আমরা পারবো। সবচাইতে সমৃদ্ধশালী জাতি আমরা আবার হব। আমি তখন বেঁচে থাকবো না, আমার স্বপ্ন বেঁচে থাকবে, 30 লক্ষ শহীদের স্বপ্ন বেঁচে থাকবে, বঙ্গবন্ধুর স্বপ্ন বেঁচে থাকবে, এবং আজ যারা সামনে বসে আছে তাদের চোখে আমার স্বপ্ন পূরণ হবে। আমি তাদের চোখে দেখব আমি, আমার উত্তরসূরি এই পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশালী জাতি। সেই স্বপ্নযাত্রায় আপনারা সবাই সৈনিক। আমরা 30 লাখ শহীদের রক্তের ঋণ শোধ করব আপনাদের মাধ্যমেই। সেই অভিযাত্রায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত ইকোসিস্টেম তৈরি করেছেন। ক্লাস 3 থেকে এখন থেকে শুরু হচ্ছে স্ক্র্যাচের মাধ্যমে প্রোগ্রামিং শেখা। আমাদের পরের প্রজন্ম ক্লাস 3 থেকে প্রোগ্রামিং শিখবে। প্রত্যেকটা উপজেলায় তৈরি হচ্ছে ডিজিটাল সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার। প্রত্যেকটা জেলাতে তৈরি হচ্ছে হাইটেক পার্ক। পুরো জাতি 4র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের সঙ্গে আমি FBCCI ইনোভেশন রিসার্চ সেন্টারের CEO, আমাদের সঙ্গে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের MOU স্বাক্ষরিত হয়েছে। আমরা একসাথে কাজ করব। কারা কারা আসতে চায়? আমাদের ল্যাব রয়েছে, ইনোভেশন ল্যাব, রিসার্চ ল্যাব, ট্রেনিং ল্যাব 3টি রেডি হয়েছে। পুরো বিল্ডিংটাই, টিকাটলি পুরো বিল্ডিংটাই ইনোভেশন সেন্টার হবে। হাত উঁচু করেন কারা ইনোভেশন নিয়ে কাজ করতে চান। থ্যাংক ইউ। ফ্রি, টাকা দেওয়া লাগবে না। আমরা একসাথে কাজ করব, সবার হাত ধরে চলবো, এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব।
উন্নতির দিকে। আপনারা সেই সংগ্রামে সবাই আমরা একসাথে যাব। সবার মঙ্গল কামনা করি। যে অসাধারণ অগ্রযাত্রা শুরু করেছে আমার খুব প্রিয় ব্যক্তিত্ব ইকবাল ভাই, জাহিদ ভাই, এই সংগ্রামের সঙ্গে, এই বিপ্লবের সঙ্গে আমি আছি। আমি একজন ক্ষুদ্র কর্মী, আপনার সবার মতো আমি আছি। আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। অসংখ্য কর্মী তৈরি হয়েছে, উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা আমাদের বাংলাদেশের অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। সবার জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।